সুন্দরবনের ভিতরে প্রবেশ করলাম। বাট এই সিলাই তো ঢুকছো, এই সিলাই দিয়ে যাইতে কষ্ট হইতেছে। সামনে খেয়াল করি সাপ টাপ, খালের উপরে গাছ পড়া আছে, কেওড়া গাছ। শীতকালে নদীর পার্শ্ববর্তী এলাকায় প্রচুর পরিমাণে বানর দেখা যায়। বানর, তারপরে বনমোরগ, বাঘও দেখতে পারেন। তবে সেই বাঘ যদি ট্রলারে থাকাকালীন অবস্থায় দেখেন সেইটা বেশি ভালো। জঙ্গলের ভিতরে অনেক দিন পর আজকের আবার সুন্দরবনের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। শীত মৌসুমের প্রথম যাত্রা। শীত মৌসুম কেবল শুরু, এর ভিতরে আমরাও আজকের প্রথম রওনা দিলাম সুন্দরবনে। এই মুহূর্তে আমরা উপকূল অঞ্চল থেকে বনের ভিতরে প্রবেশ করলাম। বনের সিলা ধরে তারপরে দক্ষিণে হাঁটতেছি। এখন যে অঞ্চল দিয়ে হাঁটতেছি এই অঞ্চলে সব কেওড়া গাছ আর দেখতেছি ঘাউয়া গাছ। নিচে অনেক শ্বাসমূল। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরায় দেখাই, এই হচ্ছে বনের ভিতরের অবস্থা। প্রচুর পরিমাণে শ্বাসমূল। সামনে লোকজন আছে, আমরা 8 জন আজকে রওনা দিচ্ছি সুন্দরবনে। শীতকালীন সময় প্রচুর টুরিস্ট এখন সুন্দরবনে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখন আসে ঘুরতে, কারণ মূলত সুন্দরবন ঘোরার জন্য সবচাইতে ভালো যে সময় সেটা হচ্ছে শীতকাল। আমি আপনাদেরকে দেখাই, এই যে গাছগুলি দেখতেছেন এগুলি সব কেওড়া গাছ আর হচ্ছে ঘেওয়া গাছ। এই যে বর্ষা মৌসুমে এতে কাদা ছিল, প্রচুর পরিমাণে কাদা। কাদামাটির উপর দিয়ে হাঁটা যাইতো না, কিন্তু শীত আসার সাথে সাথে এখন কিন্তু বনের ভিতরে পানি নেই, শুকিয়ে গেছে, এখন হাঁটতেও সুবিধে। এই জন্য আমি আপনাদেরকে বারবারই বলি, যারা ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই শীত মৌসুমে আসবেন। এখনই হলো যে পারফেক্ট একটা সময় সুন্দরবন ঘোরার জন্য। সামনে তোরা যারা যাও, বাট এই সিলাই তো ঢুকছো, এই সিলাই দিয়ে যাইতে কষ্ট হইতেছে। সামনে খেয়াল করি সাপ টাপ, সাপ, বিশেষ করে সাপের দিকে খেয়াল রাখতে হইবে। সামনে একটা খাল, খালের উপরে গাছ পড়া আছে, কেওড়া গাছ। এই হচ্ছে খাল। জোয়ারের সময় এই সমস্ত খালে পানি থেকে, আর এত তো মাছও ধরে। আর এই শীতের সময় তেমন একটা পানি মনে হয় যে এই খালের ভিতরে ঢুকবে না। এই যে দেখেন সিলের উপরে কিন্তু গাছের শ্বাসমূল, প্রচুর পরিমাণে শ্বাসমূল। এই শ্বাসমূল দিয়ে হাঁটাটা একটু সাবধানতা অবলম্বন করে তারপরে হাঁটা লাগে, কারণ কোনোভাবে যদি পা যদি কোনোভাবে স্লিপ কেটে তাইলে মনে করেন যে সমস্যা। যাই হোক, আমরা দলবদ্ধভাবে সুন্দরবনের ভিতরে প্রবেশ করলাম। ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছি। আমাদের উদ্দেশ্য হলো সামনে খালের ভিতরে ট্রলার, সেই ট্রলারে উঠতে হবে, তারপরে ট্রলারে করে সামনের দিকে আমরা যাব। এই হচ্ছে সুন্দরবনের শীতকালীন দৃশ্য। পাখি ডাকতেছে। শীতকালে নদীর পার্শ্ববর্তী এলাকায় প্রচুর পরিমাণে বানর দেখা যায়। বানর, তারপরে বনমোরগ, এগুলি দেখা যায়। আর যে অংশ দিয়ে হাঁটতেছে এই অংশ বাঘ আছে,
তবে খুবই কম, মাঝে মাঝে মানুষের সামনে নাকি পড়ে এই অঞ্চলে। তো এখান থেকে মানুষজন হাঁটাচলা করে, চলাফেরা করে এই শিলা দিয়ে, যার কারণে এই অঞ্চলে বাঘের ভয় কিছুটা কম আছে। তারপরও যেহেতু আমরা দলবদ্ধ হইয়া আছি, একসাথে হাঁটতেছি, আশা করছি নিরাপদেই আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো। কি ও জায়গায় মাছ খালে পানি আছে? পানিও তো নাই, খালে তো গড়া দেয় মনে হয় যে, না? ওই যে গড়া দেয় যে পিছনে একটা খাল। যে জঙ্গলটা দেখাই আপনাদের, আমরা যে খুবই ঘন জঙ্গল। ওই যে ছিল তো, এটা হাঁটতেছে, আমরাও পিছনে পিছনে যাইতেছি। আবার বলে রাখি, যারা সুন্দরবন ঘুরতে আসবেন তারা এই মৌসুমে আসেন, এই শীতকালীন সময় আসেন, ভালোভাবে ঘুরে তারপরে দেখতে পারবেন সুন্দরবন। শীতকালীন সময় আসলে বনের যে পশু পাখি আছে এগুলি দেখা যায় নদীতে, বিশেষ করে বনের ভিতরে যে খালগুলি আছে, এই খালগুলি দিয়ে যখন ট্রলারে চলাফেরা করবেন তখন বানর, বনমোরগ, শুকর, হরিণ এবং যদি আপনার নসিব ভালো থাকে তাহলে আপনি বাঘও দেখতে পারেন। তবে সেই বাঘ যদি ট্রলারে থাকাকালীন অবস্থায় দেখেন সেইটা বেশি ভালো। জঙ্গলের ভিতরে যখন চলাফেরা করবেন তখন সেই অবস্থায় বাঘ দেখা মোটেই কাম্য নয়। যেমন আমরা এখন হাঁটতেছি, আমরা চাই না আমাদের সামনে বাঘ আসুক, বা বাঘ দেখার জন্য যে মনমানসিকতা সেটাও আমাদের এখন নাই, কারণ আমরা জঙ্গলের ভিতরে চলাফেরাকালীন অবস্থায় দেখতে চাই না। যাই হোক, এই সমস্ত খালের ভিতরে মাছ আছে, অনেক মাছ। আমরাও আজকে মাছ ধরবো, তবে এইখানে না, আরও পরে। এই খালের ভিতরে মাছ আছে, ছোটো ছোটো খাল, এগুলো শাখা খাল। এই খাল মূলত জঙ্গলের ভিতরে অনেক বড় বড় যে খাল আছে সেই খালের সাথে মিলছে। যাই হোক, আপনারা সাথে থাকবেন, দেখতে থাকুন সুন্দরবনের এই শীতকালীন সিজনের নতুন পর্বগুলি।